الحمد لله الذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا أول له ولا آخر له، لا بداية له ولا نهاية له. ونشهد أن لا إله إلا الله، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمد عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين، فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين، فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون، الذين هم يراءون ويمنعون الماعون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: الصلاة عماد الدين، من أقامها فقد أقام الدين، ومن هدمها فقد هدم الدين. أو كما قال النبي عليه الصلاة والسلام: اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. معزز محترم মুরব্বিয়ান আযম, আজিজ তরবাই মাদ্রাসা দারুল উলুম, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে ব্যস্ততা থেকে মুক্ত করে, অসুস্থ থেকে মুক্ত করে, সুস্থ শরীর রেখে আল্লাহ তাআলা ঘরে আসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দয়া আর মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদের সকলকে এমন ঘরে পাঠিয়েছেন যে ঘরে আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার উত্তরাধিকারী যারা ছিল পূর্বপুরুষ সকলেই মুসলমান। তারা মুসলমান হওয়ার কারণে আমিও মুসলমানদের ঘরে এসেছি। একজন মুসলমান যদি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণে, কালিমাটা পড়ার কারণে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাকে জান্নাত দান করবেন। কালিমাই হলো আমাদের জিন্দগির সবচাইতে বড় বুনিয়াদী বিষয়। যে ব্যক্তির কালিমা সহি হয়ে গেল, কালিমা ঠিক হয়ে গেল, এই ব্যক্তিকে ঈমানদার বলা হয়। ঈমানদারের দাম আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি। সমস্ত মাখলুকাত একজন ঈমানদারের জন্যই আল্লাহ তাআলা বানাইছে। আসমানের মধ্যে তারকাকে আল্লাহ তাআলা বানাইছেন ঈমানদারের সম্মানার্থে। আসমানের মধ্যে দৈনিক আল্লাহ তাআলা রাত্রিবেলা চন্দ্র উঠিয়ে দেন, এটা ঈমানদারের ফায়দার জন্য। সূর্যকে আল্লাহ তাআলা পূর্ব দিক থেকে সবসময় উঠিয়ে থাকেন,
এটাও আল্লাহ তাআলা ইমানদারের জন্য উঠিয়ে থাকে। জল আর স্থলের মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে আল্লাহ তাআলা বানিয়েছেন মানুষের খেদমত করার জন্য। যতক্ষণ পর্যন্ত একজন ঈমানওয়ালা দুনিয়ার মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এই দুনিয়াকে ধ্বংস করবেন না। আল্লাহ তাআলাকে তার আপন দুনিয়াকে তার আপন জায়গার মধ্যেই ঠিক রাখবেন। আর যখন ঈমানওয়ালা শূন্য হয়ে যাবে পৃথিবী, তখন আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে লোক থাকবে না এমন নয়। হাদিসের মধ্যে আছে মানুষ কাপড় কিনতেছে, একজনে কাপড় বিক্রি করে আর একজনে কাপড় কিনতেছে, আর এই মুহূর্তের মধ্যে কিয়ামত কায়েম হবে। হঠাৎ করে সিংহে ফুৎকার দেওয়া হবে, কিয়ামত কায়েম হবে। তাহলে চিন্তা করার বিষয় যে এতগুলো লোক থাকতেও আল্লাহ তাআলা কেন কিয়ামত কায়েম করবেন? বলে দুনিয়ার মধ্যে একজনই ঈমানওয়ালা নাই, একজনে কি নাই? ঈমানওয়ালা নাই। এর জন্যই আল্লাহ তাআলা এই দুনিয়াকে রাখবেন না। তাহলে আল্লাহ তাআলা দুনিয়াকে রাখবেন কার জন্য? ঈমানওয়ালাদের জন্যই আল্লাহ তাআলা দুনিয়াকে রাখবেন। এই জন্য সবচেয়ে বড় জরুরি হলো আমি আপনি আমরা প্রত্যেকটা ব্যক্তি ঈমানওয়ালা হয়ে যাব। আমাদের জিন্দিগি যেন ঈমানই জিন্দিগি হয়, আমাদের ঈমানটা যেন পাওয়ারফুল ঈমান হয়, যে ঈমানদারের জন্যই আল্লাহ তাআলা পৃথিবীকে ঠিক রাখছেন, দুনিয়াকে ঠিক রাখছেন, দুনিয়ার নাজ নিয়ামতকে ঠিক রাখছেন। এজন্য আমরা সকলেই ঈমানওয়ালা হব। এই ঈমানওয়ালা হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে কাজটা রাসূলের উপর আল্লাহ তাআলা হুকুম করেছেন সেটা হলো নামাজ। প্রত্যেকটা ব্যক্তি তার ঈমানদারের পরিচয় দেওয়ার জন্য যে হুকুম সেটা হলো নামাজ। একজন মুসলমান আর একজন কাফেরের মাঝে পার্থক্য হলো মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। মুসলমান আল্লাহ তাআলাকে সিজদা করে, কাফের আল্লাহ তাআলাকে কি করে না? সিজদা করে না। কাফের মূর্তির সামনে সিজদা করে, কাফের তুলসী গাছের নামে সিজদা করে, কাফের গরুর সামনে সিজদা করে। এরকম ভাবে আরো অসংখ্য, কেউ আছে সূর্য পূজা করে, কেউ আছে চন্দ্র পূজা করে, কেউ আছে সারা বছর আগুন জ্বালাই রাখে, তাদেরকে অগ্নি পূজক বলা, ওরা আগুনকে পূজা করে। ওরাই এই কথা বোঝার দরকার, গরুকে আল্লাহ তাআলা বানাইছেন, সূর্যকে আল্লাহ তাআলা বানাইছেন, চন্দ্রকেও আল্লাহ তাআলা বানাইছেন। পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুই আল্লাহ তাআলা বানাইছেন। তো যিনি বানাইছেন তেনাকেই সিজদা করার দরকার, যিনি বানাইছেন তেনাকেই সিজদা করার দরকার। যত লোকই মূর্তি পূজা করে কাল কিয়ামতের ময়দানে মূর্তি সহ তাদেরকে একসাথে আগুনে জ্বালানো হবে। আল্লাহ তাআলা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হে ঈমানওয়ালারা, তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমাদের সন্তানাদিদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমাদের পরিবারবর্গ সকলকে জাহান্নাম থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন হবে, প্রথম আগুন দেওয়া হবে, প্রথম আগুন দেওয়া হবে মানুষ দ্বারা আর পাথর দ্বারা। কি দ্বারা? মানুষ দিয়া, পাথর দিয়ে সর্বপ্রথম আগুন দেওয়া হবে জাহান্নামের মধ্যে। তাহলে মানুষকে বুঝে যারা কাফের, যারা বেঈমান, যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে নাই, তাদের দ্বারাই আল্লাহ তাআলা জাহান্নামের আগুন জ্বালাইবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, পাথর দ্বারা জ্বালাইবে। মুফাসসিরিন কেরামগণ বলেন, পাথর বলতে পাহাড়ের মধ্যে অসংখ্য পাথর আছে যেগুলো আল্লাহ তাআলা ভয়ে কাঁদতেছে। পাহাড় থেকে আমরা বিপ্লবন পাই, পাহাড় থেকে পানি ঝর্ণা হিসেবে প্রবাহিত হয়। আমরা দেখি ঝর্ণা, কোরআনে কারীমের মধ্যে বলে না ঝর্ণা নয়, বরং পাথর যখন জানতে পারলো, পাথরকে দিয়া আর মানুষদেরকে দিয়া আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে ইন্ধন দিবেন, তখন থেকেই পাথর কাঁদতেছে। পাথরের মধ্যে কয়েকটা অবস্থান, পাথর কাঁদতে কাঁদতে বিগলিত হয়ে যায়। কোনো কোনো পাথর নিচের দিকে নামতেই আছে আল্লাহ তাআলা বলে, আর কোনো কোনো পাথর পেটে একবার চৌচির হয়ে যায়, আর কোনো কোনো পাথর থেকেই পানি নির্গত হতেই থাকে। পাথর 3 অবস্থা। তো চিন্তা করেন, পাথর যদি আল্লাহ তাআলা ভয়ে কাঁদে, আমরা কি জীবনে আল্লাহ তাআলার কাছে কাঁদছি? বহু লোক আছে এরকম জীবনে আল্লাহ তাআলার কাছে কাঁদছে, এরকম একটা লোকও পাওয়া যাবে না, কাঁদে নাই। অথচ পাথর আল্লাহ তাআলা 24টা ঘন্টা কাঁদতেছে। বান্দা এই পাথরের পানির মধ্যে গোসল করে, ওইখানে যে আনন্দ করে,
আমার কাছে অবাক লাগে। পাথর যে আল্লাহ তাআলা ভয় কাঁদে, এটা তো পাথর ভয় কাঁদার পানি, যেটাকে আমরা ঝর্ণা বলে থাকি। আমরা যখন এই চোখের পানির মধ্যে, পাথরের পানির মধ্যে ঝর্ণা বলে গোসল করি, আমাদের কি ভয় হয় না? ওরা তো আল্লাহ তাআলা ভয় কাঁদে, আমি কেন কাঁদি না? বরং দরকার ছিল পাথর কিভাবে কাঁদে, আমরা পাথরের কান্নাটা দেখে ওইটার দিকে আমাদেরকেও শিক্ষা করার দরকার, আমাদেরকেও শিক্ষা করার দরকার যে পাথর আল্লাহ তাআলা ভয় কাঁদে, আমরাও তো আল্লাহ তাআলা ভয় কাঁদার দরকার। আমাদের ভয় নাই, অথচ আমার ভয়ের দরকার ছিল আল্লাহ তাআলা যেন আমাকে যেন জাহান্নাম থেকে যেন বাঁচায়। মুফাসসিরিন কেরামগণ বলেন, মূলত এই পাথর নয়, যে পাথর আল্লাহ তাআলা ভয় কাঁদিতেছেন, পাহাড়ের মধ্যে বিভিন্ন জল স্তরের মধ্যে যত পাথর আছে, আল্লাহ তাআলা এই সমস্ত পাথর দিয়া আল্লাহ তাআলা জাহান্নামের ইন্ধন দিবেন না, বরং জাহান্নামের আগুনকে জ্বালাইবেন মানুষ যেগুলো দ্বারা মুক্তি বানায়, যেগুলো দ্বারা কি বানায়? মুক্তি বানায়। ওই মুক্তিগুলো সহ মানুষ সহ একসাথে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, একসাথে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। বলবেন যে যাদেরকে তোমরা কথা মানছিলা, যাদেরকে তোমরা বলছিলা তোমাদের মধ্যে তো পৌঁছাই দিতে পারবে না, এরা নির্জীব পাথর, এই জন্য ওদেরকে সহ তোমাদেরকে সহ একসাথে আমি আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিলাম। মানুষ আল্লাহ তাআলার কাছে গ্রহণ হওয়ার জন্য যে জিনিসটা জরুরি সেটা হলো নামাজ আদায় করা। কি আদায় করা? নামাজ আদায় করা, আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চাইতে বেশি আর কেউ জানে না। আপনি কেমন, আপনি ভদ্র সভ্য, আপনার আখলাক কেমন, এটা যদি কেউ জানতে হয় তা আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করলে বুঝে দেবে আপনি কত ভদ্র। মানুষ যখন মসজিদে আসে তখন তিনি খুব আল্লাহওয়ালা, যখন হজে যায় তখন আল্লাহওয়ালা, যখন হাটে ঘাটে যায় তখন ভদ্র সভ্য, যখন চেয়ারম্যান মেম্বার ওসির সামনে যায় তখন মাছটা উল্টেই মনে খাইতে পারে না। বড় অপরাধীকে যখন থানার মধ্যে যখন ফিটানি হয় তখন বাবা মামাকে চিৎকার করে, আর এমন বাবু বলে মনে সাইডের জিন্দিগিতে সে আর কখনো অপরাধ করবে না, কিন্তু সাইড হওয়ার পরে সে এর সাইডে বড় অপরাধ করে। আমাদের দেশের মধ্যে আল্লাহ তাআলা মাফ করে, অনেক লোকে জেলে যায়, তো জেলে যাওয়ার আগে যদি চোর থাকে, জেলের থেকে আসার পর ডাকাত হয়, জেলের থেকে আসার পরে কি হয়? ডাকাত হয়। অথচ দরকার ছিল জেলের চোর হয়ে যাচ্ছে, জেলের থেকে দরবেশ হয়ে দাঁড়িয়ে হবে, এটাই না দরকার ছিল। যে মুসিবত কত মারাত্মক, জেলখানার মধ্যে যারা গেছেন ওদের সাথে তো আমার কথা হয়েছে, অনেককে নিজের জিম্মাদারিতে জেলখানা থেকে মুক্ত করেছি, আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ তৌফিক দান করেছেন। দেখলাম ওদের থেকে যখন কান্নাকাটি শুনি নিজের চোখের পানি ধরে রাখতে পারি না, বরং ওই পর থেকে জেলখানা, থানা এগুলোকে দেখতেও ভয় লাগে, পুলিশদেরকে দেখতেও ভয় লাগে। যত ভদ্র সভ্য পুলিশের চেহারা দেখেন, ওদের চেহারা এত ভদ্র সভ্য না, ওদের চেহারা ভিন্ন, ভদ্র সভ্যর চেহারা নয়, ওদের চেহারা ভিন্ন, ওদের কলম ভিন্ন, শুধুই মানুষের আকৃতি ধারণ করে। তো জেলখানা যাওয়ার পরে মানুষের যেভাবে ভদ্র থাকে, মানুষ কিনা এত ভদ্র নয়, ওইখান থেকে যেভাবে ধরা হয় এভাবে হয়। এই জন্যই মানুষ জায়গাতে যখন যায় তখন বিভিন্ন জায়গায় বিভিন্ন সুযোগ ধরে, কিন্তু স্ত্রীর কাছে যাইলে তার আসল বুঝে ধরা যায়। স্ত্রী বুঝতে পারে স্বামী কত বড় একটা, স্বামী কত বড় আল্লাহওয়ালা, স্বামী কত বড় ভদ্র, স্বামী কত বড় সভ্য, এটা স্ত্রী ছাড়া কেউ বলতে পারে না। এজন্য বাইরে বন্ধুগণ, আমাদের সবার জন্য জরুরি হল মৃত্যুবরণ করার আগে ভদ্র সভ্য হয়ে যাওয়া, ভদ্র সভ্য হয়ে যাওয়ার দরকার। সোজা আল্লাহ তাআলা আগ্রহিত পারার আগে সোজা আগে হয়ে যাওয়ার দরকার। এজন্যই আমাদের জন্য বড় জরুরি হলো যে আল্লাহ তাআলাকে সিজদা করা, আল্লাহ তাআলাকে কি করা? সিজদা করা। আল্লাহ তাআলাকে কোন ব্যক্তি সিজদা করলে না। তো যে কথাটা বলতেছিলাম যে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কেউ এত বেশি জানতেন না, যেহেতু তেনার সাথে থাকতেন। তা আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূলের কোনো আশ্চর্যকর ঘটনা আপনার কাছে জানা আছে কিনা? তো তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসি, আমরা গল্প করতেছি, হাসতেছি, কথা বলতেছি, যখনই আযান দেওয়া হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চিনতেন না, আমরাও রাসূলকে যেন চিনতাম না। অর্থাৎ রাসূলের চেহারা হলুদ বর্ণ ধারণ করতেন, রাসূল আল্লাহু আকবার যখন মাসুল বলতেন তখন চেহারা বিবর্ণ হয়ে যেত, মনে তিনি আমাদেরকে চিনেন না। তিনি আমাদের সামনে থেকে বসে সোজা মসজিদের দিকে চলে যেতেন,
সোজা মসজিদের দিকে চলে যেতেন। আমাদেরকে যখন মুয়াজ্জিন যখন মসজিদ থেকে যখন আযান দেয় তখন কি আমাদের কি এরকম হয় না? আমাদের এই ভয় ভীতি আমাদের দিলের মধ্যে জাগ্রত হয় না। অথচ আমরা তো আল্লাহ তাআলার দিকে যাইতেছি, এখন আল্লাহ তাআলার দিকে টাকা হইতেছি। এই নামাজের মাধ্যমেই তো আমরা আল্লাহ তাআলার কাছে যাব। আল্লাহ তাআলার কাছে আমাদের সর্বপ্রথম কালকে আমাদের ময়দানে যে কথাটা জিজ্ঞাসা করা হবে সেটা হলো তোমার নামাজ। তোমার নামাজ কিয়ামতের দিন সর্বপ্রথম যেটার জন্য বলা হবে সেটা হলো নামাজ। কোন ব্যক্তির যদি নামাজ ঠিক হয়ে যায় তাহলে তার সমস্ত আমল ঠিক হয়ে গেল। আর কোন ব্যক্তির যদি নামাজটা যদি ঠিক না হয় তাহলে তার অন্য কোনো আমল তার ঠিক নেই, অন্য কোনো আমল কি নাই, ঠিক নেই। প্রথম প্রশ্নেই যদি কোনো ব্যক্তি বাইরের পরীক্ষা দিতে গেল চাকরির মধ্যে, প্রথম যদি তাকে যে প্রশ্ন করে সে যদি প্রথম প্রশ্নের উত্তরই না দিতে পারে, বাকি প্রশ্নগুলা হয়তো পরীক্ষাতে পেয়ে না, বলবে যে এত সহজ প্রথম প্রশ্ন পারা না, সে পরেরগুলো আর কি পাইবে, দরকার নাই, দরকার নাই। এই জন্য ভাই বন্ধুগণ, সর্বপ্রথম নামাজটা যেন আমার আপনার প্রত্যেকের নামাজ যেন ঠিক হয়ে যায়। নামাজ ঠিক হওয়ার জন্য যে জিনিসটা প্রথম জরুরি সেটা হলো আযান দেওয়ার সাথে সাথে মসজিদের দিকে চলে আসে। মসজিদের পাশে দোকান থাকলেও আযান দিলে আর সাও আযান না, সাথী দেবো না, পড়া দেবো না। আমি আপনাদের মতো একজন, আমি আমার জন্য বলতেছি, আমি তো অনেক সময় দোকানে বসে থাকি, ঠিক না? আপনারা আমার মুসলিম, আমি আপনাদের ইমাম হইতে পারি, ঠিক আছে, আমি তো এই ভুল করে থাকি না। এই ভুল করা আমার জন্য ঠিক না, আমার জন্য কি হয় ঠিক নয়। পর আযান দিলেই শুধু তার কি মসজিদের দিকে আসা, অন্য কোনো কাজ কারো যেন না থাকে। অন্য কোনো ফিকির যদি আযানের পরে করে তো সমস্যা কি? সমস্যা হলো নামাজের মধ্যে দাঁড়িয়ে চিন্তা চেতনা ব্রেনের মধ্যে ঘুরে, ব্রেনের মধ্যে কি করে ওই চিন্তা চেতনায় ঘুরে, যে কাজটা চালিয়েছে ওইটাই ঘুরে। এই জন্যই যে আযান দেওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম আযান দেওয়ার সাথে সাথে মসজিদের মধ্যে চলে আসতেন। তা আযানের সাথে সাথে আমরা মসজিদের মধ্যে চলে আসবো। সাহাবায়ে কেরাম তাদের জিন্দেগি সমস্ত আমল, সমস্ত জিন্দেগির যত তাদের প্রয়োজন, সমস্ত প্রয়োজনগুলা সাহাবায়ে কেরাম নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা থেকে আদায় করতেন। মনে করেন একটা লোকের খাবার নেই, তো এই খাবারটা থেকে নেব আল্লাহ তাআলা থেকে চাইয়া নেব। একটা লোকের জুতা নাই, কথার কথা, তো জুতা নাই, এই জন্যই আল্লাহ তাআলা থেকে চাইয়া নেব। কে দিবে? দিবে তো আল্লাহ তাআলা। আমরা মায়ের ঘরে যখন ছিলাম একটু চিন্তা করে দেখেন, এখানে প্যাকের মধ্যে থাকলে নিঃশ্বাস কেমনে পারেছে, খাবার কেমনে পাইছে। 10 মাস 10 দিন পর্যন্ত মায়ের গর্ভে আল্লাহ তাআলা রাখছেন, যেখানে শুধু পানি বিবস্ত্র, আমাদের কোনো জামা কাপড় ছিল তখন? কোনো জামা কাপড় ছিল না। মায়ের গর্ভের পানির মধ্যে, মায়ের গর্ভে যে এই জায়গাটা পানি, পানির মধ্যে বাচ্চা হাবুডুবু উঠেছে, সাঁতার কাটছে 24 ঘন্টায়। বরং মায়ের ঘরের মধ্যে যদি পানি শুকিয়ে যায় তো বাচ্চা মারা যায়। তো এই শীতকালে যে সমস্ত মায়ের গর্ভে সন্তান আছে তারাও তো পানির মধ্যে উঠতেছে না? এই পানির মধ্যে আল্লাহ তাআলা অক্সিজেন দেন, আল্লাহ তাআলা খাবার দেন, আল্লাহ তাআলা পাবেন, এই পানির মধ্যেই আল্লাহ তাআলা পাবেন। তো যে আল্লাহ তাআলা গর্ভের মধ্যে সন্তানকে রাইখা লালন পালন করেন, সন্তান দুনিয়াতে আসার পরে এরপরে 2 বছর 1.5 বছর পর্যন্ত মা বাপ তাকে দুধ খাওয়া, বুকের দুধ খাওয়া, কুদরত যদি বুকের দুধটাকে যদি বন্ধ করে দেয়, পৃথিবীর কি আছে তার মায়ের স্তনের মধ্যে দুধ আনবে? এটা কি সম্ভব হবে? পৃথিবীর কেউ পারবে? হাজারো মেডিসিন যদি দেয়, কোনো মেডিসিন সম্ভব নয়। এরকম পৃথিবীর মধ্যে বহু লোক আছে যাদের বিবাহ হয়েছে সুন্দর তরিকা, সুন্দর তরিকা বিবাহ করছে, সবচাইতে সুন্দর মেয়েও বিবাহ করছে, লম্বা দেখি সবকিছু চয়েস করে করছে, কিন্তু সন্তান হয় না। সন্তান কি করে না? হয় না। গত পরশু একজন আলোচনা করলো, আমাকে বললো যে তিনি লাখ লাখ টাকা খরচ করছেন তেনার স্ত্রীর পিছনে, শুধুই একটা সন্তানের জন্য, খুব কাছের বন্ধু। পরে ডাক্তার বলছেন আপনি লাখ টাকা খরচ করতে পারবেন, সন্তান কিন্তু আল্লাহ তাআলাই দেয়। সন্তানকে দেয় আল্লাহ তাআলাই দেয়। আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত সন্তান দিবে না, আপনি হাজার টাকা লাখ টাকা ব্যয় করতে লাভ হবে না। তাহলে কুদরতকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার উপর একই এরকম ছিল, ওনারা বুঝতেন কথা যে আল্লাহ তাআলার থেকেই হয়, যা কিছু হবে, যা কিছু হচ্ছে সব আল্লাহ তাআলার থেকেই হবে। সুতরাং আমরা আল্লাহ তাআলার থেকেই নিতে হবে। এই জন্য ওরা নামাজের পাবন্দি করতেন। এক সাহাবী নতুন করে মুসলমান হয়েছেন, ইসলাম ধর্ম গ্রহণ করছেন। আমাদের আগের অবস্থা পৃথিবীর কে জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে
আরবের কথা ছিল গরু পালন, ছাগল পালন করা, ভেড়া পালন করা, যেটাকে আরবরা বকরি বলেন। বকরি পালন করতেন, ওট পালন করতেন, দুম্বা পালন করতেন, সব রাখাল ছিল। বেশিরভাগ কি ছিল? রাখাল ছিল। কর্মের কোনো ব্যবস্থা তাদের মাঝে ছিল না, মানুষ রাখাল ছিল। কিছু পাইলে খাইতো, না পাইলে খাইতো না, মরুভূমি ছিল, শুধু বালুকাময়। এখনো যাদেরকে আল্লাহ তারা সৌদি আরব নিছেন, কাজের মাধ্যমে হোক, চাকরির মাধ্যমে, কি বলে বড় বড় পৃথিবী করে দিয়েছে না। আর আমি গাড়ি দিয়ে যাইতেছি, তো যাওয়ার সময় দেখছি যে অনেকগুলো জায়গা বুঝতে পারিনি পাথরে ফেলেছে। আমি মনে করছি এটাতে হাল দিছি, আমাদের আগে গরু দিয়ে হাল করে দিয়ে চাকা উঠে থাকে এইরকম। তো প্রতিমধ্যে নামাজের সময় হয়েছে, মদিনাতে যাওয়ার পথে আমরা ওখানে নামলাম, ওই করলাম। মসজিদের পাশে মসজিদ আছে, বিভিন্ন জায়গায় মসজিদ করে যাবে। তা আমরা ওইখানে নামাজ আদায় করতে নামছি, দেখছি আরে এগুলো তো কি নয়, চাকা নয়, ওগুলো সব পাথর। মাইলকে মাইল পর্যন্ত, কিলোমিটারকে কিলোমিটার পর্যন্ত শুধুই মাত্র মরুভূমি, এই মানুষগুলা খাবার পাইবে না। তো সাহাবের একজন সাহাবী মুসলমান হয়েছে, নতুন করে ইসলাম গ্রহণ করছেন, কোনো কাজ নাই, দৈনিক তাদের কাজ ছিল এটা দৈনিক কারো কামলা দিতে পারলে তো কিছু দিত, দিলে এটা সন্ধ্যাবেলা ঘরে নিয়ে দিত, আটা বলেন, খেজুর বলেন, আর না দিলেই কোনো ব্যবস্থা ছিল না। ওই সাহাবী মুসলমান হওয়ার পরে এখন কোনো কাজ পায় নাই, মসজিদে যায় নামাজে খায় গেছে, পুরো দিন নামাজ পড়ছে। নামাজ পড়ে সন্ধ্যাবেলা যখন ঘরে ফিরছে, স্ত্রী জিজ্ঞাসা করলেন কোনো খাবার আনছেন? বলল যে আজকে এমন মালিকের কাজ করছি, যে মালিক এত বড় মালিক, মালিকের কাছে চাইতে আমার লজ্জা হয়, আমি মালিকের কাছে কিছু চাই নাই, আমি আজকে চলে আসছি। দ্বিতীয় দিন কাজের সন্ধ্যার বাইরেছেন, কাজ পান নাই, আবার মসজিদে আসি, নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজ পড়ছেন, সারাদিন নামাজ পড়ছেন। সন্ধ্যাবেলা ফিরলো, ফিরে যখন গেছে বললো কিছু আনছেন? বললো মালিককে আশা করি আজকে দেয় নাই, কালকে দিবে। মালিক আজকে কি করে না, দেয় নাই, তবে আমি মালিকের কাছে চাইতে পারি না, এত বড় মালিকের কাছে কেমনে চায়, এই জন্য আমি চাই নাই, আশা করি মালিক আগামীকালকে দিবে। পরের দিন কাজ না পাই আবার মসজিদে নামাজ পড়লেন, সারাদিন নামাজ পড়ে সন্ধ্যাবেলা আবার ফিরে গেছেন ঘরের দিকে। যাওয়ার পরে যাইতে চিন্তা করলেন কি করা, এত বড় মালিক, মালিক ছাড়া কে দিবে আমাকে। মালিকের কাছে চাইতেছেন, দোয়া করতেছেন, সারাদিন কান্নাকাটি করছেন। একটা ভালো রয়েছে, ভালোকে হাতে নিয়ে ঘরের দিকে রওনা দিচ্ছে। আর যাইতে যাইতে দোয়া করছে, মালিক এই বাড়িগুলো তুমি যদি আটা বানাই যাও, তুমি কি পারো, তাহলে ঘরে কিছু ব্যবস্থা হবে। ঘরের সামনে যখন গেলেন দেখলেন যে গোস্তের গ্রাম আসতেছে, চুলের মধ্যে আগুন জ্বলতেছে। এটা দেখি সে খুশি হয়ে ঘরে ঢুকছেন, জিজ্ঞাসা করলেন স্ত্রীকে, আরে এটা কোথায় পাইছ? গোস্তের গ্রাম, তারপরে এইভাবে তোমার চুলের মধ্যে আটা বানাইতেছ, বলে যে রং করেন মনে হয়, হাদিসের ভাষার অর্থ আপনাদেরকে বলতেছি, আপনি মনে হয় রং করতেছেন। আপনি যে মালিকের কাজ করেন, আজকে মালিককে দুপুরবেলা গোস্ত এবং আটা পাঠিয়ে দিয়েছে। কে পাঠিয়েছে বলেন? আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। ওই সাহাবী আল্লাহ তাআলার এই কুদরত দেখে বাইরে আসছেন, দরজার মধ্যে যে বাড়িগুলো আসছেন এগুলো দেখার জন্য আসছে। এগুলোকে হাতে নিয়ে দেখলেন যে এগুলাকেও আল্লাহ তাআলা আটা বানাইছে। ওই সাহাবী কোন নামাজ আদায় করছেন, যে নামাজের কারণে আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে গোস্ত পাঠাই দিলেন, আটা পাঠাই দিলেন, তার হাতের বাড়িগুলোও আটা হয়ে গেছে। আমরা যদি এরকম যদি আল্লাহ তাআলাকে রাজি করতে পারতাম, আমাদের 2 রাকাত নামাজ যদি এরকম হইতো, তাহলে বলেন এত পেরেশানি কি আমাদের ছিল? আমাদের তো এত পেরেশানি হওয়ার কথা। আমাদের আল্লাহ আছে, আমাদের আল্লাহ আছে, যারা আল্লাহ আছে তার তো কোনো পেরেশানি দরকার নাই, কিন্তু কি পরিমাণ আমরা পেরেশানি করি। জাকারিয়া আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম কি বাইতুল মুকাদ্দাস, যেটা ইহুদিরা দখল করে রাখতেছে, এই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন, এখানের মধ্যে মারিয়াম আলাইহিস সালামকে একটা রুমের মধ্যে রাখি জাকারিয়া আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিতে উম্মতের ধারে ধারে চলে গেছেন। সকালবেলা বাইরে এসে দুপুর শেষ হয়ে গেছে। জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের দেখাশোনা করতেন, সাবিত থাকতো তেনার হাতে, সামনে দিয়ে রুমটা বন্ধ করে দিতেন, জানালা বন্ধ থাকতো, দরজা বন্ধ, তো তিনি দরজাটাকে তিনি করতেন, তিনি তার খাবারের ব্যবস্থা করতেন। জাকারিয়া আলাইহিস সালাম পেরেশান হয়ে গেছে, আজকে তো আমি তার খাবার দিয়ে আসতে পারি নাই, দাওয়াতের কাজে এত ব্যস্ত হয়ে গেছে। তিনি সেখান থেকে দ্রুত গতিতে আসছেন, আসি যখন দরজা খুলছেন দেখেন 1.5 মৌসুমি ফল, সেখানের মধ্যে এমন ফল যেটা এখন ফিলিস্তিনে কোথাও পাওয়া যায় না, বাইতুল মুকাদ্দাসের আশপাশে তো নয়। মারিয়াম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, আম্মা লাকি হাযা, এটা কোথায় পাইছো? তিনি বলেন, হাযা মিন ইনদি রাব্বি, এটা আমার আল্লাহ তাআলাই আমাকে দিয়েছেন।
মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যদি বিনা দরজা বিনা জানালা ঘরে আল্লাহ তাআলা যদি রিজিক পৌঁছায় দিতে পারে, আমাকে আপনাকে আল্লাহ তাআলা কি রিজিক পৌঁছাতে পারে না? পারে। মারিয়াম আলাইহিস সালাম ওই নামাজ আদায় করছেন, রুমের ভিতরে নামাজ আদায় করে আল্লাহ তাআলা থেকে চাইছেন, আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। এজন্য প্রত্যেকটা ব্যক্তি আমাদের প্রত্যেকের নামাজটাকে ঠিক করে নেব। কোন ব্যক্তির নামাজ যারা ভর্তি না হয়, ভুল না হয়, শুধুই একটা আমল হয়তো আমরা করতে পারি না, টাকা নাই, এরকম বহু ব্যক্তি আমরা এখানে আছে যারা জীবনে জাকাত দিতে পারেনি, টাকা নাই, হয়তো সম্পর্ক টাকার সাথে, জাকাতের সম্পর্ক টাকার সাথে, তো কালিমা নামাজ রোজা এই তিনটা জিনিসও যদি সহি করতে না পারি, তা আল্লাহ তাআলার কাছে কি নিয়ে আমরা দাঁড়াইব বলেন? এজন্য প্রত্যেক ব্যক্তি আমরা ঠিক হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে ঠিক হওয়ার তৌফিক দান করেন। আপনাদের সম্মুখে আমি সূরা মাউন তেলাওয়াত করছি, এটা পড়ে আমার কথা শেষ করে দিব। সূরা মাউন আল্লাহ তাআলা বলেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী আপনি দেখবেন কিছু লোক এরকম আছে যারা কিয়ামতকে অস্বীকার করে, যারা বলে কিয়ামত নামে কিছু হবে না। ওই সমস্ত ব্যক্তিগুলা আমার হুকুম আহকাম কিছুই মানে না, না কালিমা পড়ে, না রোজা রাখে, না নামাজ আদায় করে, কিছুই করে না। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এই সমস্ত ব্যক্তিগুলা আরেকটা বৈশিষ্ট্য হলো এরা এরকম, এরা আখিরাতকে বিশ্বাস করে না, কিয়ামতকে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে না। এর জন্যই এরা যখন এদের দরজার মধ্যে কোনো এতিম যায়, এর এতিমকে ধাক্কা দেয়, এতিমকে কিছুই দেয় না, এতিম কিছু চাইলে তাকে ধাক্কা দিয়ে পার করে দেয়। ওরা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন, কোন ব্যক্তি যদি কোন মিসকিনকে যদি কিছু দিতে চায়, কোন ব্যক্তি, কোন ঈমানওয়ালা, কোন ভালো মানুষ, কোন ভদ্র মানুষ কাউকে যদি কিছু দিতে চায়, এরা এইরকম ব্যক্তি এতিমদেরকে কিছু দেওয়ার, মিসকিনদেরকে কিছু দেওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করে না, বরং নিরুৎসাহিত করে। আর কেন এতিমকে দিতেছ, এগুলো দিলে এগুলো কিনবো, তোর আরো গালাগালি করবো, তোর ক্ষতি করবো, এরকম কথা বলে। যে যেগুলো খাওয়াবো দেখবি তোর বুকের মধ্যে কি মারবো, লাঠি মারবো। ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে কিছু দিবে এই ব্যাপার উদ্বুদ্ধ করে না, বরং মিসকিনদেরকে কিছু দিতে বাধা প্রদান করে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরপরে আল্লাহ তাআলা বলেন মুসল্লিদের জন্য ধ্বংস। মুসল্লিকে যারা নামাজ আদায় করে তাদের প্রতি মুসল্লি বলে, আপনারা মুসল্লি আমি ইমাম, এটা না বলা। আল্লাহ তাআলা বলে ওয়াইলুল, যে জাহান্নাম, ওয়াইলুল একটা জাহান্নামের নাম আছে, এই জাহান্নামটা হলো মুসল্লিদের জন্য। কার জন্য? তাহলে যারা মুসল্লি তাদের জন্য জাহান্নাম। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, কি জন্য মুসল্লিদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন? কারণ ওরা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। নামাজ সম্পর্কে কি উদাসীন? নামাজ আদায় করে, রুকু কয়টা করলে এটা জানে না, রুকুর মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম পড়ছে না পড়ে নাই সেটা জানে না, একবার পড়ছে না তিনবার পড়ছে সেটা জানে না, সিজদা 4 রাকাত আদায় করছে, প্রতি রাকাতে 2টা সিজদা দিছে না একটা দিছে সেটা জানে না, 2 সিজদার মাঝখানে বসতে হবে সেটা জানে না। নামাজ সম্পর্কে কি উদাসীন। তাদের এই সমস্ত উদাসীন গুলার কারণে আল্লাহ বলেন তাদেরকে, এই সমস্ত মুসল্লিদেরকে আমি ওয়াইলুন নামক জাহান্নামে দিয়ে দিব। আল্লাযীনা হুম ইউরাউন, কিছু লোক আছে যারা নামাজ আদায় করে, এই জন্যই করে, ছেলেকে বিবাহ করাইছে, ঘরে বুড়ো চলে আসছে, এখন শ্বশুর হয়ে গেছে, এখন শ্বশুর যদি মসজিদে না আসে বলবে বুড়া দাদা নামাজ আদায় করে না, আমার শ্বশুর নামাজ আদায় করে না। নামাজ আদায় করে শুধু বউকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য, শেষ বয়সে মুসল্লি সাজে গেছে, মানুষকে দেখানোর জন্য। আল্লাহ তাআলা বলেন এরা মানুষদেরকে দেখানোর জন্য এটা করে। আরেকটা দোষ আছে এই সমস্ত লোকের, এরা মামুলি জিনিস, সাধারণ জিনিস দিতেও মানুষদেরকে বাধা প্রদান করে। অর্থাৎ মনে করেন একজনে চাইছে আমার একটু লবণ দাও, কথার কথা, এই লবণটা দিতে পর্যন্ত অস্বীকার করে, এটা দেয় না। কথার কথা একজনে বলছে আমার 2টা টাকা দেন, 2টা টাকা দিতে পর্যন্ত অস্বীকার করে। বলছে এই সমস্ত কারণে এদের জন্য ওয়াইলুন নামক জাহান্নাম। তাহলে ওয়াইলুন নামক জাহান্নাম কার জন্য বললাম? সূরা মাউন থেকে, যারা নামাজের ব্যাপার উদাসীন, যারা নামাজকে অন্যকে দেখানোর জন্য নামাজ আদায় করে, এই সমস্ত লোকদের জন্য। তাহলে আমাদের নামাজটা এখন কি আমরা ভালো করে আদায় করবো? আর আমাদের সকালকে নামাজটা ভালো করে আদায় করার তৌফিক দান করেন, যারা সুন্নাত আদায় করেন।